বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। শনিবার আমরা বাড়ির বধূরা মিলে বিপত্তারিণী ব্রত পালন করেছিলাম। অনেক লোকের আয়োজন, গ্রামের অনেক বধূরা এখানে এসে পুজো দেয়। গত বছরও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কাকি শাশুড়ির বাড়িতে এই ব্রতটা পালন করা হয়। আষাঢ় মাসের শুক্লা তৃতীয়া থেকে নবমী তিথি পর্যন্ত শনি আর মঙ্গলবারে এই দুদিন এই ব্রতটা পালন করা হয়। তা আমরা শনিবারে পালন করেছিলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। সকাল বন্ধুরা, আজকে শনিবার, ছেলের আজকে পরীক্ষা আছে, প্র্যাকটিক্যাল পরীক্ষা। দুটো পরীক্ষা আছে, 10টা থেকে 1টা আর 2টো থেকে 5টা। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে, তাই একটু রান্না বসিয়ে দিয়েছি। এখানে ভাত হয়ে গেছে, ডাল সিদ্ধ হয়ে গেছে, ডালটা খালি ফোড়ন দেব। এখানে গরম চা পিছানো রয়েছে, আর এই চিচিঙে ছিল আর ঝিঙে ছিল একসঙ্গে পোস্ত দিয়ে বানাবো। তাহলে সবটাই রেডি করে নিয়েছি, ফটাফট ফোড়ন দিয়ে দিই। ফোড়ন দিয়ে তারপরে আসছি। চলে এসেছি ডালটা ফোড়ন দিতে। একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা চিড়ে তেলেতে দিয়ে একটু নাড়াচাড়া করে ডালটা ফোড়ন দিয়ে দেবো। আমরা জানি এইভাবে সকলেই করেন, আর আমার ছেলে তো পেঁয়াজ দিয়ে দিলে খাবে না, তা সেই জন্য ওই শুধু তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়েই ফোড়ন দিই। এই তো ফোড়ন দেওয়া হয়ে গেল। আজকে আবার একটু তাড়া আছে, ছেলের পরীক্ষা আছে, সব একসঙ্গে পড়ে গেছে জানেন। আপনাদের দাদার ডাক্তার দেখানো আছে, আর এই যে আপনাদের দাদার চাটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা ঠান্ডা হয়ে গেছে, একটু গরম করে দিচ্ছি, দিয়ে আর বিস্কিট দিয়ে ওনাকে দিয়ে দিচ্ছি। আর তাড়াহুড়ো করছি, ছেলে পরীক্ষা দিতে যাবে, সেই জন্য ও তো আর সবজিটা খাবে না, ওই জন্য ওর আলু সিদ্ধ দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এখানে একটু পোস্ত, চিচিঙে ঝিঙে দিয়ে একটু পোস্ত চচ্চড়ি করছি। তা তাড়াহুড়ো করছি কেন, আজকে তো আবার বিপত্তারিণীর বার রয়েছে, তা আমি তো এটা করি। তা পাশেই কাকি শাশুড়ির বাড়িতে এই ব্রতটা পালন করা হয়, ওখানে যাব, আপনাদের দাদাকে নিয়ে একবার ডাক্তারের কাছে যাব। তা সেই জন্য হুড়োহুড়ি করছি যে রান্নাটা করে রাখলে, আমার রান্না তো পরে হবে, তা সেটা বিকালে বানালেও হবে, ওনাদের রান্নাটা করা হয়ে থাকলে তাহলে অনেকটাই চাপ কমে যাবে। তাই এই দেখুন এখানে পোস্ত, যে চিচিঙে আর ঝিঙে একসঙ্গে দিয়ে একটু পোস্তর একটু গামাখা গামাখা করে নিয়েছি। আর এই তো আমার রান্না হয়ে গেল, চটপট রেডি হয়ে আগে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব কাকিমার বাড়িতে। অনেকটা টাইমের পর বন্ধুরা চলে এসেছি। ছেলে পরীক্ষা দিতে চলে গেছে, আর ছেলের শরীরটাও ভালো নয় জানেন, কী অবস্থা। ছেলেরও শরীর ভালো নয়, ওর বাবারও আজকে, আপনাদের দাদাকে আজকে ডাক্তার দেখাতে যাবো, রেডি হয়ে গেছি। ভাত রান্না, ডাল আর পোস্ত হয়ে গেছে, আপনারা তো দেখলেন। আর আজকে আবার বিপত্তারিণীর বার জানেন, শনিবার তো বিপত্তারিণী আমাদের পাশের বাড়ি হয়, আপনারা তো গত বছর দেখিয়েছিলাম। যাবো একবার, তা যেতে পারছি না, আপনাদের দাদার সঙ্গে একটু বেরোবো, ডাক্তার দেখানো আছে, সব ব্যাপারগুলো আছে। তা সমস্ত কিছু তো রেডি হয়ে গেছে, ওখানে রয়েছে, এই যে এখানে রয়েছে ভাত, রয়েছে ডাল আছে, আর পোস্তর তরকারি আছে। করলাম তো দেখলেন, ছেলে তো খেয়ে চলে গেছে, আর আমি কি খাবো সেটা পরে এসে, আমার তো খেতে বিকাল হয়ে যাবে, তা সেটা পরে দেখাবো। চলুন, ওখানে তো যাওয়া হয়নি, যাওয়ার আগে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে যাই। চলে এসেছি বন্ধুরা, আর এইখানে দেখুন সমস্ত কিছু জোগাড় করতে হচ্ছে। কত রকম, 13 রকম, 13 রকম ফল, তার সাথে লুচি, নাড়ু, ভাজা পিঠে, বাতাসা, এটা হচ্ছে চলছে, কাটাকাটি চলছে। কত লোকের ব্যবস্থা আছে দিদি? 200? হ্যালো, অনেক দেরি হবে তো। শুনলেন তো, 200 লোকের এখানে পুজোর আয়োজন করা হয়েছে। আর আমি তো একটু বেরোবো, তারপরে এসে আপনাদের সঙ্গে শেয়ার করবো। আগে একটু শেয়ার করে যাচ্ছি, এখানে জোগাড় করতে হচ্ছে। শুনলেন তো, 200 লোকের আয়োজন, আর এখানে অল্প অল্প করে সকলে আসছে, আর আর এখানে আয়োজন চলছে। 3-4 দিন আগে থাকতে সকলে এসে বলে যায় কে কে এখানে আসবে, কারণ সকলের জন্য তো লুচি ভাজতে হবে, ভাজা পিঠে, নাড়ু বানাতে হবে, কারণ এখানে 13 রকম ফল দেওয়া হয়। আর এখানে ভাজা পিঠে আছে, লুচি আছে, নাড়ু আছে। তা আগে থাকতে না বললে অ্যারেঞ্জ করা খুব অসুবিধা। তা এখানে দেখুন সমস্ত কিছু রেডি করে রাখা
চলছে। ঠাকুরমশাই এক্ষুনি এসে যাবেন, এসে গেলে ঠাকুরমশাই আগে ওখানে ঠাকুরের কাছে পুজোটা করে নেবেন। বিপত্তারিণী মানে মা দুর্গারই একটা অংশ। তা মাকে ডেকে ভালো করে পুজো দেওয়া হয়, যে বা সকলের বিপদ থেকে রক্ষা করার জন্য এই ব্রত পালন করা হয়। আর ঠাকুরমশাই এসে গেছেন, এখানে একটু পুজো হচ্ছে, সেটা আপনাদের সঙ্গে যাওয়ার আগে একটু শেয়ার করে দিচ্ছি। ওম অপবিত্র পবিত্র সর্বস্বস্তং কতু বিভাগ যৎসরি কাক্ষং সবাজ্জনা অভ্যান্তরী নমো মাধব। সব একটা করে দিলে পরে নাড়ু কুলবে না। ওম অপবিত্র যৎসরি কুন্দরী কাক্ষং সবাজ্য অভ্যান্তরী নমো মাধব মাধব বাচি মাধবরি সরান্তে সাধব সর্বকার্যেষু শ্রীমাধব 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 নমো সকল কল্যাণ বাজনম যত্র জায়তে পুরুষম সংযম নিত্য ভজামি নমো গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী। চন্দন কাঠটা কোথায় যাবে? একটু চন্দন গাবো। ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী। ওইখানেই আছে গঙ্গা ওই নমঃ নমো গঙ্গা ও নমো গঙ্গা। ওই মাকে জিজ্ঞেস করো গঙ্গে গোদাবরী গঙ্গা ওই নমঃ ইতি গঙ্গপুষ্পং গঙ্গা ওই নমঃ ইতি গঙ্গপুষ্পে আধারু সপ্তৈ তিনাসনায় নমঃ ইতি গঙ্গপুষ্পং গুরবে নমঃ পরঃপর গুরবে নমঃ পরমশ্রী গুরবে নমঃ দক্ষিণে গণেশায় নমঃ গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী গঙ্গা জলে তানমহং করিষ্যে নমঃ গঙ্গা ওই নমঃ। ওম জবা কুসুমগন্ধারি গঙ্গা ওই নমঃ গন্ধপুষ্প গঙ্গা ওই নমঃ সূর্যকাল সমজমং ভট্টরকায় হরিং সূর্যায় নমঃ অষ্টাসনমন্তস্য মরগীশ্বরচন্দ্রপূর্ণ দেবতান আসনভীষণ বিনিয়োগ পিতৃত্বয়া পিতা লোকাপাং নিত্যং পুরুষাসনায় নমঃ বামী গুরবে নমঃ পরঃপর গুরবে নমঃ পরমষ্টি গুরবে নমঃ দক্ষিণে গণেশায় নমঃ ঊর্ধ্বে বন্ধুনি নমঃ পশ্চাদে চিত্তপালায় নমঃ সম্মুখে পূজিতং ভগবান কৃষ্ণায় বাসুদেবায় নমঃ পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে স্বাহা গীতগন্ধ পুষ্পং গঙ্গা ওই নমঃ সূর্যকাল সমজম ভট্টরকায় সূর্যায় নমঃ। ওম স্বস্তি ন ইন্দ্রস্তবাং স্বস্তি ন বৃহস্পতি দদাতু নমঃ ষষ্ঠী নমঃ ষষ্ঠী নমঃ ষষ্ঠী ষষ্ঠী মার্কণ্ডায় নমঃ গঙ্গা জলে তানমহং করিষ্যে নমঃ গঙ্গা নমঃ গঙ্গা নমো গঙ্গা সত্য দুঃখ বিনাশিনী সুতরা মুক্তদা গঙ্গাই পরমা গতি। ওম যতি মঙ্গল মঙ্গলিনী শরণাগত পরিত্রাণং পরায়ণী। ওম গঙ্গা গঙ্গা ওই নমঃ। বন্ধুরা চলে এসেছি, আর এই যে ফুল নিয়ে এসেছি ঠাকুরের। আপনাদের দাদা আবার স্নান করে পুজো ঠাকুরকে দেবে। আর এখানে আছে, দাঁড়ান ফুলটা আগে রেখে আছি। ফুলটা রেখে এলাম বন্ধুরা। আর ওখানে পুজো হচ্ছে, পুষ্পাঞ্জলি হচ্ছে, ওখানে আওয়াজ আসছে। আর এই যে ছেলে পরীক্ষা দিতে গেছে, ছেলের জন্য একটা নিয়ে এসেছি। এখানে দুটো দুধ আছে, এই 2 প্যাকেট দুধ আছে। আর এখানে দুটো আনারস আছে। পুজো আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। চটপট ফ্রেশ হয়ে আর চলে যাই ওখানে। ওখানে গিয়ে আবার শেয়ার করবো আপনাদের সঙ্গে। এই তো বন্ধুরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি, গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। এখানে এখনও পুজোর
যে 13টা করে ফল নাড়ু যারা পুষ্পাঞ্জলি দিয়ে চলে যাবে তাদেরকে এই প্রসাদ দেয়া হবে, সেটাই তোলা হচ্ছে। প্রায় 100 জনের মতো হয়ে গেছে চলে পুজো। এসেছি বন্ধুরা, এখানে তো পুজো হচ্ছে এই কাকিমার বাড়িতে। তা কাকিমার মুখ থেকেই শুনুন কত বছর ধরে কাকিমা এখানে এই বিপত্তারিণী পুজোটা করছে। কাকিমা তুমি কত বছর এখানে করছো? তবু 70 বছর হয়ে যাবে। 70 বছর? আমি এসব দিক আছি। তখন কম করতো? হ্যাঁ, তখন 2 আনা। হ্যাঁ, খুব কম লোকই তখন করতো। তুমি নিজের জন্য করেছিলে? হ্যাঁ, নিজের তারে করতো না, আর এই বাড়িটা সবাই করতো। যায় যায় তোমার শ্বশুরের তারে তুলেছিল, তোমার শ্বশুর করতো। ও, আজকে তো সেটা 200 জন হয়ে গেছে। হ্যাঁ, আর 200 জন হয়ে গেছে। শুনলেন তো। আর এখানে দেখুন পুজো হচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি। শ্বশুর তুলে ছিল, ও, আবার তাহিরি নিয়ে নিয়ে করে রাখছি। ধান্তারিং সর্ব পাপং দিবাকরং সূর্যায় নমঃ। হাত জোর গুরুকে প্রণাম করেন। গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর তস্মৈ শ্রী গুরবে নমঃ। অজ্ঞানাং নিধর্ষ জ্ঞানাঞ্জনাং শলাকয়া চক্ষু উন্মীলিতং তস্মৈ শ্রী গুরবে নমঃ। যে যার পা দিকে হাত রাখো। বামে গুরবে নমঃ, পরম গুরবে নমঃ, পরমষ্টি গুরবে নমঃ। দক্ষিণে গণেশায় নমঃ, ঊর্ধ্বে ব্রহ্মণে নমঃ, পশ্চাতে ক্ষেত্রপালায় নমঃ, সম্মুখে পূজিতং গণেশাদি নানা দেবতা পূজা পূর্বক কামনায়া হিং বিপত্তারিণী দুর্গা ওই নমঃ। এই তো পুষ্পাঞ্জলি হয়ে গেছে। পুষ্পাঞ্জলি শেষে ঠাকুরমশাই ওই লাল সুতোয় 13টা দুর্ব দিয়ে 13টা গিট দিয়ে 13টা দুর্ব দিয়ে যে করা হয় সেটাই সকলের হাতে বেঁধে দিচ্ছেন এক এক করে। আর আমরা শেষের দিকে ছিলাম, তা সেটাই চলছে এখন। ঠাকুরমশাই সকলের হাতে এই সুতোটা বেঁধে দিচ্ছেন, লাল সুতোটা। তাহলে বন্ধুরা, আমাদের এই ব্রত পালন আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও যদি আমার কথা আপনাদের ভালো লাগে, নতুন বন্ধু কেউ আমার চ্যানেল ভিজিট করলে ভিডিওর যদি কোনো অংশ ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটা অন করে দেবেন। তাহলে যখনই আমি ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর পুষ্পাঞ্জলি দেওয়ার পর এই যে এখানে ঠাকুরের কাছে এসে এখানে বাতি দেওয়া হচ্ছে, ধূপ দেওয়া হচ্ছে, আমিও সেটা দিতে চলে এলাম। বন্ধুরা, পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, চলে এসেছি। আর এই যে এখানে প্রসাদ আছে, এটাই খেয়ে আর জলটা খাবো, কারণ চরণামৃত খেয়ে এসছে। জলটা খেয়ে আর এই প্রসাদটাই খাবো। আর এবেলা আর কিছু রান্না করবো, খেলেই হয়ে যাবে। আর রান্না তো ওদের করাই আছে, আর ছেলে তো পরীক্ষা দিতে গেছে। খুব জল তেষ্টা পেয়েছে জানেন। জলটা খেয়ে প্রসাদটা খেয়ে একটু বসবো। আপনাদের দাদা এখনও আসেননি, আমি তো ওখান থেকে চলে এসেছি, এসে ওখানে গেলাম। কি রিপোর্ট দেয় ডাক্তার সেটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। আর আমি তো থাকতে পারলাম না, চলে এলাম। তাহলে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো যাওয়ার আগে একটা ছোট্ট করে কমেন্ট করে যাবেন। আর এখানে দেখুন এই যে প্রসাদটা আছে, এটাই খেয়ে নেব। আর এটা আপনাদের দাদার জন্য নিয়ে এসেছি। আর তাহলে বন্ধুরা, আবার পরে আসছি। এই দেখুন চলে এসেছি বিকালে। শুভ বিকাল বন্ধুরা। চলে এসেছি রান্নাঘরে, তা খাবারটা বানিয়ে নিয়েছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এই যে লুচি ভাজা হয়ে গেছে, আর এখানে আছে সাদা আলুর চচ্চড়ি। আর আপনাদের দাদা একটু মিষ্টি আনবেন বলেছেন, তা ওই জন্য আর দুধ আছে, নালে সেমাই বানাতাম। তা উনি যখন নিয়ে আসবেন বলেছে, তা সেটা বানিয়ে নিয়েছি। তা খাবারটা বানিয়ে নিলাম। আজকে আর শেয়ার করিনি আপনাদের সঙ্গে, কারণ পুজোটা তো শেয়ার করেছি। তাহলে ভিডিওটা আর বেশি বড় করব না বন্ধুরা। আপনারা ভালো থাকবেন,
আবার আসবো নতুন দিনের নতুন ভিডিও নিয়ে।